স্বয়ং মহাপ্রভু বললেন, জীব নিজেকে মালিক মনে করে, মানুষ নিজেকে কর্তা মনে করে, এটি তার নরকে যাওয়ার পথ। তাই তাকে হরিনাম শুনতে হবে, তাকে সংকীর্তনে যোগদান করতে হবে, তবে তার চিত্ত মার্জন হবে। যেরকম আয়না ময়লা পড়ে গেলে তাকে একটু মুছে নিতে হবে, নাহলে নিজেকে চেনা যায় না, নিজেকে দেখা যায় না। ঠিক সেরকম চিত্তের ওপরে যদি ময়লা পড়ে থাকে, আমি ভুল করে নিজেকে মালিক বলবো, আমি নিজেকে কর্তা মনে করব। যদি কেউ সংকীর্তন শ্রবণ করে, কীর্তন করে, তাহলে সে বুঝতে পারবে আমি কারো বাবা নয়, আমি মা নয়, আমি সংসারের কর্তা নয়, আমি কৃষ্ণের দাস। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হো। খুবই সুন্দর হয়েছে, কিন্তু দিনের বেলা আরো আওয়াজ বেশি হওয়া দরকার ছিল। ও আচ্ছা, আরেকবার তো বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় আগের চেয়ে বেড়েছে। প্রেমদাতা নিতাই চাঁদ কি জয় হো। খুবই সুন্দর, কারণ গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা, এ না বলে বলে দেওয়ালে পিছন ঠেকে গেছে, আমরা বলতে ভুলে গেছি। রত্নাকর দস্যু, তাকে যখন বলা হলো তুমি রাম নাম বলো, সে বলতে পারে না। কেন পারে না? তার বলা অভ্যাস ছিল না, এই জন্য সে বলতে পারছিল না। আমরাও যদি বলা বন্ধ করে দিই, একদিন রত্নাকরেরই মতো হব, সব বলতে পারবো, কৃষ্ণ বলতে পারবো না। এই জন্য মহাপ্রভু বলেছেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, মানে প্রতিদিন কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আমার তো মনে হয় সময় হবে না, হবে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পারছি আপনারা তালি বাজাচ্ছেন কেন। কারণ আজকে আপনাদের সব খাওয়ার দায়িত্ব এখানে নেওয়া হয়ে গেছে, এই জন্য তালি বাজানোর সময় পেয়ে গেছে। কিন্তু যখন আপনারা সন্ধ্যায় বাড়ি ফিরবেন, তখন যদি বলা হয় একটু কীর্তন করবেন, বলবেন সময় নেই। তাও করবেন, তাহলে এখন কি একটু হবে? হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি চাইব এরকম পবিত্র হরিবাসরে আপনারা একটু হরিনাম করবেন। হরে কৃষ্ণ হরে, বাহ, হরি বল হরি বল। আরেকবার হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। चैतन्य महाप्रभु की जय हो। निताई चाँद की। আজকে অনেক জায়গায় জীবনে গেলাম, তা আজকে আমার এই জায়গায় এসে খুব ভালো লাগলো যে এরকম বৈষ্ণব সেবার ব্যবস্থা। রবীন্দ্রনাথ মাইতি মহাশয় বড় ভক্তপ্রবর, দীর্ঘদিনের প্রত্যাশা, পিতৃমাতৃ উদ্দেশ্যে এরকম একটা মহাযজ্ঞকে উপহার দেওয়া, এটি যেমন ওনার পক্ষে মঙ্গলময়, তেমনি যারা এই যজ্ঞে যোগদান করলেন তারাও এই যজ্ঞের অংশটা দারিত্ব লাভ করবেন, এতে কোনো সন্দেহ নেই। জয় গৌর হরি বল। তা মহাযজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবন। সময় অল্প হবে, খুব বেশি হবে না, কিন্তু মন দিয়ে গ্রহণ করতে হবে। মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবন। হাজার হাজার মানুষকে সেবা দেওয়া যায়, লাখ লাখ টাকা খরচা করা যায়, কিন্তু সেই যজ্ঞের ফল পাওয়া যায় না। যজ্ঞের ফল পেতে গেলে চাই বৈষ্ণব সেবা। যে বৈষ্ণব সেবা ব্যতি রেখে যজ্ঞ পূর্ণ হবে না। তাই আজকে আমরা আস্বাদন করব যুধিষ্ঠির মহারাজের বৈষ্ণব সেবা। আজকের এই যজ্ঞটা কতখানি যুক্তিযুক্ত এবং কতখানি গ্রহণীয়, এর উত্তর আমরা খুঁজে পাব যদি কথা শুনতে পারি। বলো ভগবান কৃষ্ণ কি। মানে কি বলবো, আমার খুব ভালো লাগছে যে আপনি থাকাকালীন এই যজ্ঞ হচ্ছে, মানে স্বয়ং ভগবান। এই যজ্ঞে ভগবান কৃষ্ণ উপস্থিত আছেন। যুধিষ্ঠির মহারাজের আনন্দের সীমা নেই, বারবার বলছে আমি ভাগ্যবান যে আপনি আমার যজ্ঞে আছেন। তো সেটা 5000 বৎসর আগে হয়েছিল, আবার আজকেও যজ্ঞ হচ্ছে। তাহলে এই যজ্ঞে কি ভগবান নেই? আছে? কোথায় বসে আছেন? ওপরে এইখানে আছে? আচ্ছা আচ্ছা, নিতাই গৌর। আমার ভক্তিমতী মায়েরা খুব জোর গলায় বলছে কৃষ্ণ এখানে আছে, এই স্টেজে আছে। আচ্ছা, নেই আমি বলতে পারবো না, আপনারা দেখতে পেলেই হবে। যে আপনারা যদি দেখছেন আছে, তাহলে আমি না করি কি করে? আর স্বয়ং কৃষ্ণের কাছে দাঁড়িয়ে কৃষ্ণকে দেখা যায় না। আবার যদি কেউ এখানে কৃষ্ণ দেখেন তো তার চরণে দণ্ডবত থাকলো।
আছে এখানে কলিকালে কৃষ্ণ কি রূপে আছে? নাম রূপে কৃষ্ণ অবতার। হরি নাম, কৃষ্ণ নাম, এই নামের মধ্যে নাম রূপে কৃষ্ণ অবতার। এটা ভাবতে হবে, আমরা কলিকালের মানুষ। যেখানে নাম সেখানে পূর্ণ কাম, স্বয়ং ভগবান আর তার ধাম। আবার সেই নাম ভজনকারী, সাধনকারী। হ্যাঁ, এ নাম কীর্তন জীবনে শোনেন না। আজকে এখানে অনেক ভক্ত আছেন, তারা এসেছেন, তাদের জন্য এটা ধাম হয়নি। ধাম হয়েছে যারা নিত্য জপ ধ্যান করেন, ভগবানকে নামের মধ্যে দেখেন, তারা যেখানে যাবে সেটাই তীর্থ হয়ে যায়, সেটাই শ্রীধাম হয়ে যায়। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, এটা ভুলে গেলে চলবে না, মাঝে মধ্যে স্মরণে রাখতে হবে নাম রূপী কৃষ্ণ অবতার। এই জন্য হরিনাম শুনতে এলে প্রণাম করে বসতে হয়। যে যেখানে বসবেন, যে যেখানে দাঁড়াবেন, প্রণাম করে দাঁড়িয়ে যেতে হয়। কারণ নাম রূপে তার প্রকট এখানে অবশ্য আছে। নাম নামকারী বহুধা, নিজ সর্বশক্তি স্ততার পিতা। স্বয়ং মহাপ্রভুর বাণী যে নাম আর আমি আলাদা নয়। ওই হরি নামের মধ্যে আমি নিজেকে সমর্পণ করে দিয়েছি। স্ততার পিতা, স্ততার পিতা, আমি নিজেকে অর্পণ করে দিয়েছি হরি নাম। যেখানে নাম সেখানেই আমার ধাম, সেখানেই আমি পূর্ণরূপে আছি। গোপী জন মন গিরি ধারিলা, রাখ মিনতি রাঙাপা। গুলু গোপী জানা মন চারি, গিরি ধারিলা, রাখো মিনতি রাঙাপা, রাঙাপা, রাখো মিনতি রাঙাপা। গোপী জন মন গিরি ধারিলা, রাখ মিনতি রাঙাপা। গুলু গোপী জানা মন চারি, গিরি ধারিলা, রাখো মিনতি রাঙাপা, রাঙাপা, রাখো মিনতি রাঙাপা। এই দেহ এই মন সকলি তোমার দান। এই দেহ দেব সকলি তোমারি দান। অন্তর কাঁদে বেদনায় বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। আমার অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। গোপী জানা মন চারি, গিরি ধারিলা, রাখো মিনতি রাঙাপা। পাই গো, রাখো মিনতি রাঙাপা। গঙ্গা জল দিয়ে গঙ্গার পুজো হয়। সূর্য না উঠলে কেউ চোখে দেখতে পাবে না। সূর্যের আলো দিয়ে যেমন সূর্যকে দেখা যায়, তেমনি ভগবানের কৃপা না হলে ভগবানেরই সেবা হবে না। এই যাগ যজ্ঞ সাধন ভজন সবটাই তার কৃপার উপরে নির্ভর করে। তিনি কৃপা করলে প্রসাদ পাবো, না হলে শুধু ডাল ঘেঁট চচ্চড়ি খাবো। প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি হয়।
কিছু ভক্ত দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, তাই বললাম চলো হরিবাসরে বসবে চলো। বলে না না, ওখানে গেলে এখানে হবে না। বলে আপনি যান, আমার সময় নেই, আমাকে এই লাইনেই দাঁড়াতে হয়। কেন, কি করবে? বলে আমাকে নিমন্ত্রণ দিয়েছে, খেতে হয়। হ্যাঁ, 3 বার মালিক গিয়ে আমাকে বলেছে যেতেই হবে যেতে। তাহলে তুমি খাও। তারপরে আবার ঘুরে বললাম তুমি কি খাবে? কেন, ভাত খাবো। তাহলে ও ভাত খাবে, ও তো হরিনাম শোনে না। ওই ভাতটা প্রসাদ হয়। ভাত চিরদিনই বাড়িতে পাওয়া যায়, কিন্তু প্রসাদ পাওয়া যায় না। সেই প্রসাদ পেতে গেলে তাকে কথা শুনতে হবে। প্রসাদ কি, কখন প্রসাদ হয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি হয়। হ্যাঁ, নিতাই গৌর হরি বল। হরি বল। তা যাই হোক, তার কথা না শুনলে প্রসাদ হবে কোথার থেকে? হ্যাঁ, গালে হাত দেওয়ার কোনো দরকার নেই। কারণ কি, প্রসাদের কোনো দোষ নাই। কুকুরে মুখ দিলেও খাওয়া যাবে। যদি প্রসাদ কুকুরে খেয়ে যায়, আপনি যদি সেই প্রসাদ খান, আরো মহিমা বেড়ে যাবে। যত বেশি মানুষে প্রসাদটা পাবে, উচ্ছিষ্ট হবে, প্রসাদের মহিমা তত বেড়ে যাবে। এই জন্য কি, প্রসাদ কেউ ছুঁয়ে দিলে নষ্ট হয় না। যেরকম গঙ্গায় মোড়া পড়ে থাকলে গঙ্গা অপবিত্র হয় না, গঙ্গায় কেউ মলমূত্র ত্যাগ করলে গঙ্গা গঙ্গাই থাকে। ঠিক তেমনি হরিনাম অপবিত্র মুখে করলেও হরিনাম পবিত্র থাকবে। হরিনাম যদি কেউ অশুদ্ধ অঙ্গে করে, তাহলেও হরিনাম শুদ্ধ থাকবে। এর কোনো কালাকাল নেই, এর কোনো বিচার নেই, এর কোনো দোষ নেই। একে এই জন্য বলা হয় নির্মাল্য। নির্মাল্য মানে ময়লাহীন হয়ে যায়। যখন ভগবানের শুভ দৃষ্টি পড়ে ভোগের উপরে বা নৈবেদ্যের উপরে, তখন প্রসাদ যেমন নির্গুণ হয়ে যায়, নির্দোষ হয়ে যায়, ঠিক তেমনি হরিবাসরে বসলে ভগবানের দৃষ্টি সবার উপরে পড়ে যায়, সবাই মহাপ্রসাদ হয়ে যায়। তখন গোবিন্দ তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, তুলসী কুসুম দলে রাখো চরণ তলে। বলেই রাখি, এখানে অনেক জ্ঞাত মানে জানা ভক্ত আছে, তারা জানে প্রতিদিন সকালবেলা উঠেই ভগবানকে প্রণাম করতে হয় পূর্ব দিকে মুখ করে, আর হাত জোড়ো করে বলতে হয় তয়া হৃষিকেশ হৃদি স্থিতে নাহা যথা নিযুক্ত তথা করমি। বাংলা কি দাঁড়ালো? বললেন হে ভগবান, হে পরমেশ্বর, হে হৃদবিহারী, হে হৃষিকেশ, হে বাসুদেব, আপনার চরণে প্রণাম নিবেদন করলাম প্রাতঃকালে। আমি আপনার প্রসাদ হয়ে গেলাম। হ্যাঁ, আপনার দৃষ্টিতে আমি আপনার হয়ে গেলাম। এখন আপনি আমাকে যে কাজে, যেখানে আপনার কাজে নিযুক্ত করবেন, আমি আপনার মনে করে সেই কাজ করব। আমি আপনার তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, তুলসী কুসুম তলে রাখো চরণ তলে। ওই না তুলসী কুসুম দলে তুমি রাখো চরণ তলে। অন্তর কাঁদে বেদনায়
বেদনায় অন্তর কাঁদে বেদনায়। ওই নয় অন্তর কাঁদে বেদনায়, বেদনায় অন্তর কাঁদে বেদনায়। গোপীজন মনোচ গিরিধা দিলা। দেখে ভালো মন্দ খেলেও কেউ বাঁচবে না, প্রচুর টাকা পয়সা থাকলেও কেউ বাঁচবে না। তাহলে রাবণ বেঁচে থাকতো, হিরণ্যকশিপু কংস বেঁচে থাকতে পারত, নেতা মন্ত্রীরা বেঁচে থাকতে পারত, ধনী মানি তারা বেঁচে থাকতে পারত না। মানুষ মায়ার ঘরে পড়ে এই সত্যটা বুঝতে পারে না। একমাত্র তিনি যদি রাখে কাউকে, এই রেখেছেন তাই আমরা বসে আছি, তাই আমরা হরিনাম শুনছি। স্বয়ং ভগবান বললে আমার পুজো যারা করে আমি তাদের ভালোবাসি, কিন্তু যারা আমার ভক্তের পুজো করে আমি বেশি ভালোবাসি। আমার অন্তর কাঁদে বেদনায়, কাঁদে বেদনায় অন্তর কাঁদে বেদনা। আমার অন্তর কাঁদে বেদনা।